মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে হিজরত করবেন মিশর থেকে মাদায়েনের দিকে। যাওয়ার মাঝখানে সাগর, নদী পড়ে গেছে। আমাদের যে দেশে আমরা গাড়ি চড়ি না, যেখানে নদী আছে ব্রিজ দেওয়া আছে না, তো ওই সময় নদীর উপরে কোনো ব্রিজ দেওয়া নাই, সাগর পানিয়ে ভরা। এখন তিনি রওনা দিয়েছেন, বের হয়ে সাগরের পাড়ে এসে দাঁড়িয়েছেন। সামনে সাগর আর পিছনে শত্রু ধাওয়া করতেছে। মুসা আলাইহিস সালামের সাথে যারা কওম ছিল তারা বলতেছে, ক্বালা সাবু মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ব, এখন তো মাইর খেয়ে গেলাম, আমরা শেষ। কেমনে? এই যে দেখেন শত্রু বাহিনী অস্ত্র নিয়ে আসতেছে, আর এইদিকে সাগর, বিশাল সাগর, আমাদের পাড়ি দেওয়ারও ক্ষমতা নাই। এখন আমরা এখানে শেষ, হয় পানিতে ডুবে মরতে হবে, নতুবা শত্রুর অস্ত্রের পিছনে আমাদের জীবন যাবে। এইরকম একটা কঠিন অবস্থায় তারা দাঁড়িয়ে আছে, সাথে একজন নবীও আছেন। অবস্থাটা খেয়াল করছেন একটু? আমি তো সাদা মাপে এই জবান দিয়ে বলতে পারতেছি, কিন্তু ওই সময় যারা এই পরিস্থিতিতে ছিলেন, যে পিছন দিকে শত্রু আসতেছে বিশাল বাহিনী, আর সামনে বিশাল সাগর, দরিয়া, এমত অবস্থায় এই মুহূর্তে আমার কি অবস্থা আছে, আমার পায়ের অবস্থা কি, শরীর কাঁপার কথা, এই সময়ে তারা দাঁড়িয়ে আছে। মুসাকে বলতেছে আমরা তো শেষ। ঠিক এমন সময়ে দেখেন, আল্লাহ কোনো বান্দার উপরে খুশি থাকলে যে কোনো বড় বিপদের সময় কিভাবে ব্যবস্থা করতে পারেন, এই উদাহরণটা আল্লাহ দুনিয়াতে রেখেছেন। আরও আছে, এগুলো আমি ওইদিকে যাব না, শুধু একটু ইঙ্গিত দেওয়া। এবার মুসা আলাইহিস সালামের ঈমান মজবুত ছিল, আল্লাহর উপরে আস্থা বড় ছিল। তিনি সাথীদেরকে কি বলেছিলেন বলতে পারবেন? কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন। অসম্ভব। সাহসটা দেখেন, ঈমানের শক্তিটা দেখেন। তিনি বলতেছেন আমি ভয় পাই না, শত্রু পিছনে থাকলেই কি আর সামনে সাগর থাকলেই কি, আমার সাথে আমার রব আছেন, অবশ্যই তিনি আমাকে ব্যবস্থা একটা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ। অবস্থান দেখেন, ঈমানের অবস্থানটা কোথায়। সাথে সাথে আল্লাহ ব্যবস্থা শুরু করে দিলেন। আনিদ্রিব্যা আসা কাল বাহরা, সাগরে লাঠি দিয়ে আঘাত করো। তারপরে সাগরের পানি দুই ভাগ হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তৌদিল আযীম। আল্লাহ বিবরণ দিচ্ছেন, দুই পাশে পানি এমন শক্তভাবে দাঁড়ায়া গেল, পানি তো মাঝখানে কিচ্ছু নাই, খালি জায়গা। এইভাবে পানি তো মিশে যাওয়ার কথা, কিন্তু পানি এমনভাবে দাঁড়ায়া গেল যেমন পাহাড় শক্তভাবে দাঁড়াইয়া থাকে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে সাগর পার হয়ে গেল।